হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি, বেশি না, ওই মোটামুটি। কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের, মানে সরস্বতী পূজার ভিডিও। আমি এখন এডিট করছি কারণ আমার শরীরটা অনেক দিন থেকেই ভালো না, প্রচণ্ড খারাপ। মানে এখন ভালো তো তখন খারাপ, এইভাবেই আর কি চলছে। তো যাই হোক, তোমাদের সাথে ভিডিওটা আর কি রেডি করে এখন আমি শেয়ার, মানে তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর কি ভয়েসটা দিচ্ছি। তো আমার দেখো প্রচণ্ড সর্দি লেগেছে, আমি কথাও ঠিকমতো বলতে পারছি না। তো যাই হোক, একটু মানিয়ে নিও। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, সরস্বতী পুজোর পরের দিন, মানে সোমবার। তোমরা তো জানোই এবার দুদিন পড়েছিল সরস্বতী পুজো। তো আগামীকাল আমাদের বাড়িতে পুজো হয়েছিল, তোমরা সেই ভিডিওটা দেখেছো। আর আজকে হচ্ছে আমরা এখন যাব ঘুরতে। তো এখন ওই 2:30টার মতন বাজে, 2টো কি 2:30। তো আমাদের স্নান ধান খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো তো আগে মমকে কেমন লাগছে। মমকে কিন্তু বেশ সুন্দর লাগছিল। মমকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি, আর ও সেজেছে। আর আমি এক পিন করে শাড়ি পরেছি। আর দিদিভাইও আসছে। তো আমরা এখন সবাই মিলে যাব ঠাকুর দেখতে। ওই আর কোথায়, বেশি কোথাও যাব না। ওই ছেলের স্কুলে আর তোজোর স্কুলে যাব। তারপর আমি কি যাওয়ার একটু পিছনে না ইচ্ছে সামনে? আছে ননদের বাড়িতে। বেশ অনেক দিন হলো যাই না, তো ননদের বাড়িতে চলে গিয়ে বেশ আয়। কিছু আমি টাইম একটু আর্যকে বসে নিয়ে সামনে কাটাবো। বসি। সন্ধেবেলা আবার বাড়িতে চলে আসবো। কোলে নিব না তো, তো এই সাইডে যে বসবো। এখন চলো যাওয়া যাক। ভাই তোকে এখন কি ফোনটা দেখতে হবে? বাড়ির বাইরে যাচ্ছিস তো ফোনটা রেখে দে এখন। হ্যাঁ নিস না। নেটটাও খাচ্ছে। তো বন্ধুরা দেখো, এটা আমাদের পাড়াতে পুজো করেছে বাচ্চা কাচ্চারা। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমরা তো এখন দেখতেই পেলে রওনা দিয়ে দিয়েছি। আর কটা দিন যে ভীষণ ঠান্ডা গেল, ভেবেছিলাম যে সরস্বতী পুজোতেও হয়তো এরমই ঠান্ডা থাকবে। কিন্তু দেখছি যে না, সরস্বতী পুজোতে আর কি রৌদ্র উঠে গেছে। রৌদ্রটা না উঠলে না ভীষণই কষ্ট হতো, কারণ সরস্বতী পূজার দিন সব মেয়েরাই আর কি, বউরা বাদে মেয়েরা আর কি বিশেষ করে শাড়ি পরবে বলে প্ল্যান করে রাখে। শাড়ি পরার পর যদি এরকম শীত থাকতো তাহলে তো সোয়েটার পরতেই হতো। আর সোয়েটার পরলে তো জানোই সব কিছুই ভেস্তে যাবে, মানে স্টাইল সাজুগুজু সব কিছু। তো যাই হোক, সরস্বতী ঠাকুর দেখেছে, কৃপা করেছে জন্য রৌদ্র উঠেছে। তো চলো আমরাও কিন্তু সোয়েটার পরিনি, কারণ আমাদেরও স্টাইল নষ্ট হয়ে যাবে, তাই না? গাড়িতে সোয়েটার নিয়ে এসেছি, যদি ঠান্ডা লাগে পরে বাড়ি যাওয়ার সময় পরে নিব। তো এই সরস্বতী পুজোতে এরকমভাবে ঘুরে ফিরেই প্রচণ্ড ঠান্ডাটা আমার লেগে গেছে, আমি এখন বুঝতে পারছি। কারণ এই ভিডিওটা তো আমি এখন এডিট করছি, আর এখন ভাবছি যে হ্যাঁ, তখন আর কি বেশ মজা করে ঘুরেছিলাম সোয়েটার না পরে, সেই ঠান্ডাগুলোই এখন লেগে গেছে। তো যাই হোক, এখানে দেখো আগে ফার্স্টে তোজোর স্কুলে চলে এসেছি। তো এখানে এসে এই যে দেখা হয়ে গেল ননদদের সাথে। তো প্রতি বছরই ননদদের সাথে আমাদের দেখা হয়ে যায়, হয়তো বা এই স্কুলে নয়তো বা ছেলের স্কুলে। তো সেই তেমনটাই আজকেও হয়েছে। ননদের সাথে, ননদের দুই জা, সবার সাথে দেখা হয়ে গেছে। ওরা এসে দেখছি প্রসাদ খাচ্ছিল। তো আমরাও এখন প্রসাদ খাবো, তার আগে একটু গল্প করে নিই। আর এই যে তিতলি সোনা আর হচ্ছে পেখম সোনা, ওদের সাথে একটু ভিডিও করে নিলাম। ওরা আর কি আমার ভিডিও দেখে, তো বলছিল আমার ভিডিও করা দেখে, তো ওদের দুজনের সাথে একটু ভিডিও করে নিলাম। তারপর চলো ঠাকুরটা তোমাদের সাথে দেখিয়ে আনি। কত সুন্দর এখানে ঝর্ণা করেছে, আর কি সুন্দর ফুল দিয়ে দেখো সাজিয়েছে। আর পাশে হচ্ছিল প্রতিযোগিতা, মানে যে যেমন পারো গান আবৃত্তি ছড়া আর কি, যেটা আর কি পারো সেটাই হচ্ছিল। সেটার ভয়েসটা তোমাদের সাথে দেইনি, কপিরাইট এসে যাবে। তো এরকমভাবে সাজিয়েছে দেখো। তো এই যে সবাই মিলে তারপর একটু গল্প করছিলাম। প্রসাদ আনতে গিয়েছিলাম, প্রসাদ শেষ হয়ে গেছিলো, মানে খিচুড়ি রান্না করছে, খিচুড়িটা শেষ হয়ে গেছিলো। তো খিচুড়ির প্রসাদটা হয়ে যাবে এখনই। তো একটু প্রসাদ মুখে দিয়ে তারপর এই স্কুল থেকে বেরোবো, ওই স্কুলে যাব। তো দেখো বন্ধুরা, কি সুন্দর খিচুড়ি, পাতলা পাতলা খিচুড়ি, তার সাথে সবজি আর চিপস। তো চলো প্রসাদ টোসাদ খেয়ে এই দেখো এবার চলে এসেছি ছেলের স্কুলে। এটা হচ্ছে শিশু তীর্থ। আর তোজোটা হচ্ছে বিদ্যা মন্দির সারদা। আর এটা হচ্ছে সারদা শিশু তীর্থ। তো দেখো এখানে দুই পুচকিগুলো কি সুন্দর শাড়ি পরে সরস্বতী ঠাকুরের মতন সেজেছে দুইজন। আর কত ভালো লাগছে ওদেরকে দেখে, দেখো নাচ করছে। তো ওরা বুঝতে পারছিল যে আমি ওদেরকে ভিডিও করছিলাম, মুচকি মুচকি হাসছিল আর বারবার করে নাচ করছিল। তো ওদের নাচটা আমার এত ভালো লেগেছে, পাশে আর একজন বাচ্চাও নাচ করছিল।
তো আমি ওদের দিকেই তাকিয়েছিলাম জানো তো। আর অনেকটা ভিড় ছিল, ওই যে ঠাকুরটা দেখা যাচ্ছে সামনে, আর যাওয়া হয়নি। তারপর আর কি বেরিয়ে পড়েছিলাম। আর ছেলের স্কুলে ছেলের বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেছিলো। ও আর কি এদিক ওদিক ছোটাছুটি করছিল। আর দেখো আমরা কিন্তু অনেকটা সময় পর আবার ভিডিও করলাম, কারণ ননদের বাড়িতে গিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা মতো বসেছিলাম, গল্প করলাম। তারপর এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি। এখন অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে, ওই 6:30টার মতো বাজে। তো যাই হোক, আমাদের আজকের দিনটা বেশ ভালো কাটলো, খুব মজা করলাম। তোমরা কীরকম মজা করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এখন যাব হচ্ছে বাড়িতে। তো ভালো লাগলো, খুব মজা হলো। তো চলো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এসে পড়লাম, এই যে। হ্যাঁ, চলো এবার 6:20 বাজে, 6:20। আমরা অনেক সুন্দর ঘুরলাম, আনন্দ করলাম। এবার একটু রেস্ট করবো। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করে দেবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।